সাতটা ঘোড়ার লাগাম হাতে অপ্রভেদী রথ, 10 দিগন্ত আধার চিরে খুঁজবে আলোর পথ। জীবন জ্বলছে, মন পুড়ছে, ঘন আছে বিপদ। হারিয়ে জেতা, জিতিয়ে হারা, গোলক ধাঁধার জট। তবুও স্বপ্ন সত্যি করতে নিজের কাছে সৎ, সে ভিতর বাইরে জিতে নেবে অধিকারের মত। পিতৃভূমির ঋণ শোধে লক্ষ্যভেদী শপথ। অমৃতস্য কন্যা বলছে এই আমার শপথ। অমৃতস্য কন্যা বলছে এই আমার শপথ। এই আমার শপথ। চিন্তা নেই, कोई চিন্তা নেই। অংশুমানদাকে রাজি করানো আমার কেস, ঠিক আছে? উনি রাজি না হলে আমার কাজটাই নষ্ট, আর সেটা নিয়ে চিন্তা করছি। আপনি বুঝতে পারছেন না, কেসের ডেট কিন্তু এগিয়ে আসছে, আর এখনো পর্যন্ত কোনো কাজই এগোলো না। এই জন্য না আমারই আপনি কিছু হলো না, সারাক্ষণ নেগেটিভ চিন্তা। পজিটিভ ভাবুন না। সেটা তো চেষ্টা করছি ভাবা। কোথায় ভাবছেন? ব্রিফকেস রেডি হয়েছে? হ্যাঁ, ব্রিফকেস রেডি না তাহলে ওই ভাবলাম পজিটিভ ভাবছেন না। ব্রিফকেস রেডি নেই ঠিকই, কিন্তু ব্রিফকেসের ভিতরে জিনিসটা রেডি আছে। কেবল উনি রাজি হলেই। রাজি হবেই, আমি দায়িত্ব নিচ্ছি তো। রাজি হলেই ভালো। হ্যাঁ, ভালো কথা। কালকে নাকি ওই পলিউশন বোর্ডের লোকজন যেতে পারে খালের জল টেস্ট করার জন্য। যাক, তো কি হয়েছে? গ্রাম আছে, গ্রামে খাল আছে, খালে জল আছে, জল নেবে চলে আসবে। কিন্তু ব্যাপারটা কি এতই সহজ? এ বাবা, আবার ভ্যান তাড়া করেন বড়। বলছি তো পজিটিভ ভাবুন। হ্যাঁ, আমি ভাবনাটা নেগেটিভ ভাবছি, কিন্তু আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, যে খালের জলটা টেস্ট করলে কিন্তু রিপোর্টটা নেগেটিভ হবে। আরে বাবা, এটা অবশ্য মন্দ বলেননি। আমার একবার যাওয়া দরকার। বাবা, অজিতের সান্নাল না, কখন কি করে বসে। না, আপনি চিন্তা করবেন না, আমি যাবো। আর শুনুন, পলিউশন বোর্ড থেকে যেই আসুক বলবেন আগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে। এই দায়িত্বটা আপনাদের, ঠিক আছে? ঠিক আছে। এর জন্য লোকেশ কাকু এই অবধি চলে এসেছে। আর এই জন্য তোমাকে আমি এখানে ডেকে পাঠিয়েছি আলোচনা করার জন্য। ড্যাড, আলোচনা করার কি আছে? আমার কাছে গিয়ে কিছু করতে পারেনি, তাই তোমার কাছে ডাইরেক্টলি চলে এসেছে। ইটস ভেরি সিম্পল। না, এটা এতটা সিম্পল নয় যতটা তুমি ভাবছো। তুমি লোকেশকে রিফিউজ করেছো, কেসটা নিতে চাওনি কেন? ড্যাড, কোনো কেস আমি রিফিউজ করেছি এটা কিন্তু প্রথমবার নয়। তবে কোনো কেস কেন রিফিউজ করেছি এই কোয়েশ্চেনটা কিন্তু আমি তোমার কাছ থেকে প্রথমবার পেলাম। না, আমি কোনো কৈফিয়ত চাইছি না তোমার কাছ থেকে। তুমি রিফিউজ করেছো, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি সেই কারণটা জানতে চাইছি, সেটা কি? ওয়েল, অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং এই ফ্যাক্টরিটা খালি কাগজ কলমে নিয়ম মেনটেন করে, প্র্যাকটিক্যালি নয়। ড্যাড, এদের কোনো ট্রিটমেন্ট প্ল্যান পর্যন্ত নেই। এরকম একটা আনএথিক্যাল অর্গানাইজেশনকে আমি কোনো মতেই সাপোর্ট করতে পারি না। সবাই যদি সমস্ত নিয়ম মেনে কাজ করবে, তাহলে তারা তোমার কাছে আসবে কেন? ড্যাড, লয়ারের কাছে আসতে গেলেও কিছু ডেকোরাম, কিছু নিয়ম মেনটেন করতে হয়। দে লাইক টু মি। এই জন্যই তোমাকে ডেকে পাঠিয়েছিলাম। হাস্য কেন? তুমি মনে মনে এতক্ষণ ভাবছিলে যে তুমি কেসটা রিফিউজ করেছো বলে আমি রেগে গেছি তোমার। ড্যাড, তুমি কি মন পড়তে পারো? না, মুখ পড়তে পারি। এবং অপোনেন্টকে ঘায়েল করার জন্য এটা একটা বড় অস্ত্র। তুমি কেসটা রিফিউজ করেছো বলে আমি রেগে যাই, খুশি হয়েছি। ভেরি গুড। তাহলে এটা নিয়ে আমরা এতক্ষণ ধরে ডিসকাশন করছি কেন? ভাবছি এই কারণে যে তুমি রিফিউজ করেছো, কিন্তু কেসটা বোধহয় আমাকেই নিতে হবে। ড্যাড, একটা কথা কিন্তু আমি বুঝতে পারছি না, এমন কোনো বড় কেস না এটা, আর এত লয়ার আছে, সবাইকে ছেড়ে
তোমার পিছনে কেন পড়ে আছে এরা? সেটা তো আমারও প্রশ্ন। দ্যাট ইফ ইউ ওয়ান্ট মাই সাজেশন, আমার মনে হয় তোমার এইসবের সঙ্গে না জড়ানোই ভালো। বাবা পেলে? হ্যাঁ পেয়েছি, তবে আরো মাসখানেকের কাগজ লাগবে জানিস। কেসটা শেষ অবধি কি হলো সেটা তো এখানে পেলাম না। শেষ অবধি আর কি হবে বাবা? ওই অংশুমান চ্যাটার্জির মতো কেউ জিতিয়ে দিয়েছে হবে। আমি ভেবেছিলাম পয়েন্টগুলো তোমার কাজে লাগবে। হ্যাঁ কাজে তো নিশ্চয়ই লাগবে, তবে ওই আরো কতগুলো জিনিস দরকার, বুঝতে পারছিস? বাবা তুমি এরকম একটা কেসের জন্য এত তোড়জোড় করছো? এই কেসটাকে তোর সামান্য মনে হচ্ছে? কেসটা তো সামান্য নয় মা। একটা কথা তোকে বলে রাখি, কখনো প্রতিপক্ষকে আন্ডার এস্টিমেট করবি না। সব সময় ভাববি যে সে তোর থেকে অনেক বেশি সাহসী, অনেক বেশি চালাক। সেই অনুযায়ী নিজেকে তৈরি করার চেষ্টা করবি, না হলে কিন্তু। কারখানার মালিক বলে কথা, পয়সা আছে, ক্ষমতা কিনবে। আমি লোকেশের কথা বলছি, আসল প্রতিপক্ষ তো ও। তুমি ভয় পাচ্ছ বাবা? তুই তো জানিস না, ভয় আমি কোনোদিন কাউকে পাইনি, তবে কখনো প্রতিপক্ষকে দুর্বল ভাবি না। বাবা 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 কি ব্যাপার যদু এ সময়? বাবা একটা খবর আছে বাবা। কি খবর? কাল নাকি খালের জল পরীক্ষা করতে আসবে। এই খবর আমি ভাবলাম কি না কি। কখন আসবে জানো? সুমিত দাদা বললো সময়টা জানা নেই, কিন্তু কালই আসবে। হ্যাঁ কাল তো ওদের আসতেই হবে, ওদের হাতে তো আর সময় নেই। দেখে শোনো যদু বাবা, কাল ভোর থেকে কিন্তু খালের পাড়ে লোক লাগবে, আমিও যাব। পাহারা দেবে নাকি বাবা? হ্যাঁ পাহারা তো দিতেই হবে, চুরি আটকাতে গেলে পাহারা দিতে হবে না? চুরি? ওরা তো খালের জল পরীক্ষা করতে আসবে। ওরা সেই জায়গার জল নেবার চেষ্টা করবে যেখানে জলটা পরিষ্কার, কিন্তু সেটা তো হতে দেওয়া যায় না। হ্যাঁ শোনো যদু, হ্যাঁ বাবা। কাল ভোরবেলা আমি যাব, তোমরাও থেকো ওখানে। থাকবো বাবা। আরে দাদা, ওরে বাপ রে বাপ, হাত পা একদম ধরে গেছে রে। দাঁড়াটা চেয়ার নিয়ে আসি। আরে না না, চেয়ার ফেল লাগবে না, বাপ রে বাপ, হাত পা ধরে গেছে। শোন, ওকে বলে দিবি ট্যাঙ্কি যেন ফুল করে না, এখান থেকে কাজটা শেষ হলেই পালাবো। সে কি এই তো এলে, আজকে আবার চলে যাবে? হ্যাঁ কাজটা শেষ করে দূর হতে হবে। কাজ মানে কি কাজ? লোক কাজ তুই জানিস না কিছু? না। সে কি রে? আচ্ছা দূষণ ডিপার্টমেন্ট থেকে লোক আসবে খালের জল পরীক্ষা করতে, কোনো খবর রাখিস না? আরে এখানে বসে কি করে? আমরা তো চুনো পুঁটি দাদা, তুমি কলকাতায় ছিলে তাই জানতে পেরেছো, এখানে আমাদের কে খবর দেবে? আচ্ছা আমি বললাম লোকজন জেনে যাবে, এখানে ঝামেলা ফামেলা হবে, আমি সেই কারণে চলে এলাম। তুই যখন জানিস না গ্রামের লোকের খবর পাবো কি করে? ফালতু সময় নষ্ট করতে এলাম। যা বললাম বুঝতে পেরেছো তো সকলে? দুদু, হ্যাঁ বাবা। বাঁকের মুখে তোমার লোক রাখা আছে তো? হ্যাঁ বাবা, বাঁকের মুখে লোক রাখা আছে, কেউ এলেই ওরা খবর দেবে। হ্যাঁ ভালো করে পাহারা দিতে হবে, জল যখন নেবে যাতে আমাদের সামনে নেয়। আগে সব কাগজপত্র তো পয়সা খাই বার করেছিল বাবু, এবারও যদি তাই করে? এবার আর পারবে না গো, এবার আর পারবে না।
পারবে না বলছো কেন বাবা? ধরো জল আমাদের সামনে থেকে নিল, এখান থেকে, কিন্তু পরীক্ষা সে তো হবে কলকাতায়। রিপোর্ট কি দেবে সেটা তো ওদের হাতে। তুই কি আমায় এত বোকা পেয়েছিস মা? আসুক না জল নিতে, দেখ আমি কি করি। এই জল ওরাও নেবে, আমিও নেব, পরীক্ষা ওরাও করাবে, আমিও করাবো। সত্যি গ্রামে এলে শরীর মন সব ভালো হয়ে যায়, এত ফ্রেশ এয়ার। তা শহর ছেড়ে গ্রামে এসে থাকলেই পারেন। সে উপায় কি আর আপনারা রেখেছেন? কালো জল। কি হচ্ছে নাকি? আচ্ছা মিস্টার সরকার, আমরা এখান থেকে প্রথমে লোকেশবাবুর ওখানেই যাবো তো? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, বেনারসে আসবো আর বাবা বিশ্বনাথের দর্শন করব না, তাই কি কখনো হয়? সে ভাবলে জীবনেও ধুতে পারবো না। বড্ড বেশি কথা বলছো মাইটি, চুপচাপ চলো তো। দাদা এসে গেছে। মিস্টার সরকার আসুন, আসুন, আসুন। লোকেশবাবু কোথায়? আসছে, আছে আছে। আরে মিস্টার সরকার, আপনি এসেছেন? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে আর চিন্তার কিচ্ছু নেই। চলুন আগে কাজটা সেরে নিই। হ্যাঁ, কাজটা সেরে নিন, আপনি চিন্তা করবেন, আমি সব ব্যবস্থা করে রেখে দিয়েছি। কাজটা কিন্তু দুদিনের মধ্যে হওয়া চাই, রিপোর্টটা দুদিনের মধ্যে চাই। লোকেশবাবু, ইনি বলছিলেন যে জলটা যদি গ্রামের কিছু লোকের সামনে নেওয়া যেত তাহলে আমাদের ভালো হবে, মানে আমাদের উপকারে আসে আর কি। অফকোর্স, এটা দারুণ প্রস্তাব। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সমস্ত ব্যবস্থা করে রেখে দিই, চিন্তা না। হ্যাঁ, গ্রামের লোকজন খালপাড়ে জড়ো হয়েছে। ঠিক আছে ঠিক আছে, দেখেছেন তো, সব ব্যবস্থা করে রেখেছি। আমাদের লোকরা নয় দাদা। আমাদের লোক নয়? তাহলে কারা? অজিতেশ বাবু আর ওনার লোকেরা। অজিতেশ উকিলের লোক? অজিতেশ উকিলের লোকজন জানলো কি করে যে পলিউশন ডিপার্টমেন্ট থেকে লোক আসছে? তা তো বলতে পারবো না দাদা, কিন্তু সকাল থেকে খালে পাড়ে জড়ো হয়েছে। দেখ প্রসাদ, দেখ, সাদে কি অজিতেশ উকিলকে এত রেসপেক্ট করি? হ্যাঁ, তুই এখানে আছিস, তুই কোনো খবর পেলি না, অজিতেশ উকিল কিন্তু খবর পেয়ে গেল। হ্যাঁ, কিন্তু তাহলে এবার কি করবো? না, আপনাদের তো কিছু করার নেই, যা করা তো আমাকেই করতে হবে। যান আপনারা যান। একটা কাজ আপাতত যেটা করুন সেটা হচ্ছে যে খালের জলটা তুলতে হবে, কিন্তু পরিষ্কার জায়গা থেকে জলটা তুলুন। হ্যাঁ, কিন্তু দাদা ওরা যদি ঝামেলা করে? হ্যাঁ দাদা, ঝামেলা হবে। ও ঝামেলা হোক, তাই তো চাইছি। আগে ঝামেলা হোক, পরে আমি যাব। আপনারা সব এগিয়ে যান, কোনো চিন্তা নেই, আমি যাচ্ছি। এত দেরি হচ্ছে কেন বলতো? যদি খবরটা পাকা তো ওরা আজকেই আসবে তো? হ্যাঁ বাবা, সুমিত দাদা তো তাই বলেছিল। সমিতি এত দেরি করছে কেন? এত কোনো তো এসে পড়ার কথা। বাবু, বাবু। অধীর। হ্যাঁ বাবু, কি হয়েছে অধীর? ওরা এসে গেছে। এসে গেছে? হ্যাঁ, ওরা এসে প্রথমে লোকেশ বাবু থানায় গেছে। কিন্তু জল তো ওদের এখান থেকে নিতে হবে, লোকেশের ঘর থেকে জল নিলে তো হবে না। আর লোকেশও অত কাঁচা কাজ করার লোক নয়, ও নিশ্চয়ই সাক্ষী রাখতে চাইবে। বাবা, এখানে এত লোকের ভিড়! ওই দেখো গাড়ি আসছে। কি বলেছিলাম, লোকেশ এত কাঁচা কাজ করবে না। এখান থেকে জলটা নিতে গেলে বিপদ বাড়বে। নিতে তো হবে। চলুন খালের অন্য দিকটা যাই। ড্রাইভার, গাড়িটা ঘোরা তো তাড়াতাড়ি। বাবা, গাড়ি তো সোজা নদীর দিকে চলে যাচ্ছে। মনে হচ্ছে বাবু ওখান থেকে জল নেবে। নিতে দিলে তো। ভোর থেকে পাহারা দিচ্ছে কি সব এমনি এমনি? চলো সবাই, চলো 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 চলো।
দিকটা একবার দেখলেন? হ্যাঁ দেখলাম। গাড়ি ঘুরিয়ে কেন যে আপনার এদিকে এলেন বুঝতে পারছি না। ওরা ছাড়বে? জলটা নিতে হবে তো। হ্যাঁ নিন নিন তাড়াতাড়ি, জলটা নিয়ে পালাই। এত তাড়া দিলে হয়? স্যার গ্রামের সব কিছুই ফ্রেশ, পেটে টাটকা খেতে রাজি আছি স্যার, কিন্তু পিঠে টাটকা খেতে পারবো না স্যার। লোকেশ বাবু থাকতে? থাকতে থাকলেন কোথায়, পিঠ টান দিলেন বোধহয়। বড্ড বাজে কথা। চলো জলটা নাও। স্যার এখান থেকে জল নিলে তো হবে না, কারখানার পাইপটা যেখানে সেখান থেকে জলটা নিতে হবে তো। সেটা এখান থেকে অনেক দূরে, মানুষের বসতি তো ওইখানেই। দেখুন মিস্টার সান্যাল, অজিতেশ সান্যাল, এবার তো ব্যাপারটা আস্তে 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 আদালতের দিকে গড়াবে। কোর্টে? কিন্তু ওই গ্রামে এমন কে লোক আছে যে ব্যাপার নিয়ে কোর্টে যেতে পারে? আছে আছে, একজনই আছে, একটা লোকই আছে যে কাজটা করতে পারে। তার নাম হচ্ছে অজিতেশ। দেখুন আমাদের ওপরে অর্ডার আছে খালের জল পরীক্ষা করার, আমরা তাই করছি। আপনি সরকারি কাজে বাধা দেবেন না। আপনি যদি এখান থেকে জল নেন তাহলে বাধা তো আমি দেবই। সরকারি কাজে বাধা দেবেন আপনি? কি হতে পারে জানা আছে আপনার? আইন কি বলে জানেন? দেখো দেখো, আরে 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 দেখো কি 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 হচ্ছে, কি মায়ের কাছে মাসি গল্প করছে। কি করছেন কি স্যার? কি আইন শেখাচ্ছেন? কি কেলো করছে বলতো স্যার?